গলায় লিচুর বিচি আটকে মারা গেলেন স্ত্রী, কান্নায় ভেঙে পড়েছেন স্বামী এবং শ্বশুরেরা। আসলে আন্টি, এই যে আপনার ছেলের বউ কিভাবে মারা গেল আমাদেরকে একটু বলেন। আমার ছেলের বউ, আমার ছেলে মুম্বাই লেসু আনছে, লেসু খাইতেছে, মনে করছে যে শেষ হয়ে যাবো, এর জন্য একটার পরে একটা মুখে দিতেই আছে। লেসুর বিচি আটকে আমার বৌমা মারা গেল। আচ্ছা ভাই, ভাই একটু আপনি উঠেন, আপনার সাথে একটু কথা বলি। আসলে এই যে আপনার স্ত্রী মারা গেল কিভাবে আমাদেরকে একটু বলেন। ও ভাই, কিভাবে যে মারা গেল আমি কবির ভাই টিউশনের বাইরে, ওই যে লিচুর বিচি, এই লিচুর বিচি সব শেষ করে হালাইছে, আমার সর্বনাশ করে হালাইছে ভাই। আমার চিকন চিকন বউ, আমার এত সুন্দর বউ রে, আমার কত আদর করছে রে, আমি আমার বউ পাবো কিভাবে রে। আচ্ছা মুরব্বী, আপনি মূলত এবার কে? আমি শ্বশুর মাইয়া। মানে আপনার ছেলের ওয়াইফ। হ্যাঁ। তো আপনার ছেলের ওয়াইফ যতটুকু শুনতে পারলাম, লিচু খেতে গিয়ে বিচি আটকে গলায় সে মারা গেছে। এই বিষয়ে আপনার কি বলার রয়েছে? কি বলবো, কইছি ছেলেরে লেচু আনিসা, লেচু খাইতে পারে না, তো লেচু আনছে, মানে খাইতেছে। রাগ কর, লেচু খাবে রাগ কর, খালি লেচু খা, গাছ উঠে কেমনছে। আচ্ছা ভাইজান, এই যে যতটুকু শুনতে পারলাম, এই এই বাড়িতে এই মেয়েটি লিচু খাইতে গিয়ে লিচুর বিচি গলায় আটকে মারা গেছে। এই বিষয়ে আপনার মন্তব্য কি? আসলে আমিও শুনে অবাক হয়ে গেছি একদম, কিরে লিচুর বিচি আটকা কিবার মানুষ মারা যায়। এখন উনি নাকি কি করতেছিল, লিচু আনার পরে যে পরে পাখি না, আর একটু দরিদ্র ফ্যামিলি তো, উনি হয়তো হঠাৎ হঠাৎ ফল টল আনা হয়, তো এই চিন্তা করে কি করছে যে যা খাইবার তৃপ্তি মতো একবারেই খাই, একটার পরে একটা দিতে যায়, পরে মনে করেন আড়াতাড়া হয়ে লিচুর বিচি আটকে গেছে। আটকে এখন যে মারা গেল, এখন যে তুই মারা গেলি, এখন আর ফল খাবি কিবা? মানে খাওয়ার তো একটা লিমিট আছে, মানে লিমিট ক্রস করার কারণে এই দুর্ঘটনাটা ঘটছে। আচ্ছা আপনি মূলত এই বাড়ির কে? আমি মূলত এই বাড়ির পাড়াপড়শি যা হব, কারণ হচ্ছে অনেক গরিব মানুষের মেয়ে তো, মানে ভালো জিনিস দেখলেই তো বুঝেন, হাপুস হুপুস করে খেতে গিয়ে মানে দম ছেড়ে খায় না, একবারে খেতেছে কোনো দম নিচ্ছে না, হঠাৎ করে গলাতে বিচি আটকে গেছে, গিয়ে এই যে মারা গেছে, বুঝেনই তো। আচ্ছা ভাই, এই যে আপনার আপনার বউ যে লিচু খেয়ে মারা গেল, মানে লিচুর বিচি গলায় আটকে যে মারা গেল, যারা লিচু মানে যে কোনো জিনিস পাইলে যে খাওয়ার জন্য মানে মরিয়া হয়ে ওঠে, এই বিষয়ে আপনার, তাদের বিষয়ে আপনার কি বলার রয়েছে? তাদের বিষয়ে এটাই কথা, যে প্রত্যেকটা জিনিসের একটা নিয়ম আছে, সব কিছুই ঠান ধরে করা লাগে। যদি মনে করেন যে অনেক দিন হয়তো কিছু খাবার পারেন নাই, সেটার প্রতি খুবই আপনার লোভ জমছে, সাথে সাথে আবুস গুবুস খাওয়া লাগে না, খালি পেট আমার বউর মতো অবস্থা হয়ে যাবে আপনার ঘরে ভাই রে। ঠান ধরে খাবেন, সতর্ক খাবেন, নাহলে আমার মতো নিশ্চয় যাওয়া লাগবে ভাই রে। আচ্ছা আন্টি, এই যে আপনার ছেলের বউ মানে কতগুলো লিচু সে খাইছে যে তার গলায় বিচি আটকে মারা গেল? কম করে হলেও একের থেকে 150 তো বই। আমি এত করে না করলাম যে বৌমা আস্তে খাও, গলায় বাঁধবো, আমার কোনো কথাই শুনলো না, আমারে কেরায় অনাম্মা কইয়া ডাক আচ্ছা, এই যে যারা, যে সকল লোকেরা মানে খাবার সামনে পেলে তারা হামুর হুমুর করে খেতে চায়, তাদের উদ্দেশ্যে আপনার কি বলার রয়েছে? তাদের উদ্দেশ্যে একটা কথাই বলি, যে আল্লাহ কইছে খা, আবার না খাইতেও কইছে, আবার নাও করছে। খাওয়ার একটা লিমিট থাকে, এইভাবে অস্থিরতা হয়ে কোনো কিছুই খাইতে হয় না। তার লই যে আমার এই বৌমার মতোই হবো। দর্শক, এখানে যে ঘটনাটি ঘটেছে, এই মানে লিচুর বিচি খেয়ে তার গলায় বিচি আটকে সে মারা গেছে। আসলে এটা ভিডিওটি আমরা তৈরি করেছি আপনাদের বোঝানোর স্বার্থে। আসলে খাবার পেলেই যে আপনারা হামর হুমুর করে খাবেন, ব্যাপারটা এমন না। যে কোনো জিনিস ঠান্ডা মাথায় খাবেন, এতে আপনাদেরই ভালো। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।